আমরা এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 5 দফা দাবি দিয়েছি। সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় তারা সেই চেয়ারে বসে ইলেকশন করতে পারবেন না, এটা আমাদের একটা দাবি। যদি তারা চেয়ারে বসে ইলেকশন করেন তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু থাকেই না। আপনি যাকে মেয়র ইলেকশন করাবেন তাকে ইলেকশন করার জন্য মেয়র বানিয়েছেন, মানে প্রশাসকের চেয়ারে বসিয়ে দিয়েছেন। এবং খুবই হাস্যকরভাবে তারা যেখানে যাচ্ছেন সব জায়গায় তারা বলছেন যে আপনারা আমাদেরকে ভোট দেন, ভোট দিলে আমরা এটা করব এটা করব। কিন্তু ওনারা মেয়রের চেয়ারে বসে থেকে এখন করতে পারতেছেন না, ভোট দিলে তারা করবেন। এবং তারপরে যেটা আরিফ ভাই বললেন যে সরকারি কোষাগারের টাকায়, সিটি কর্পোরেশনের টাকায় তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছেন, সিটি কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন সে ধরনের প্রচারণায়। এবং যাদের দায়িত্ব আসলে নগরীতে অতিরিক্ত পোস্টার এগুলো সরানো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরটা দূষিত করে ফেলেছেন। এবং আমরা তো দেখেছি যে সিটি কর্পোরেশন আমাদের কাছে একটা কেস স্টাডি হয়ে গেছে জনগণের জায়গা থেকেও, যে তারা আসলে প্রশাসক মেয়র হলে কীভাবে কী করবেন। এই ইয়াতে কোরবানির ঈদে আমরা দেখেছি যে হাট নিয়ে তারা কি করেছেন, যেখানে জীবনে কখনো হাট হইতো না, মানুষের আবাসিক এলাকার ভিতরে ভিতরে পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে, মেট্রো রেলের স্টেশনের নিচে তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে। এই যে অব্যবস্থাপনা তারা প্রশাসক হয়ে করেছেন, এটা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা মেয়র হওয়ার, এই শহরের মেয়র হওয়ার যোগ্য না। এবং আগামী দিনেও আমরা মনে করি যে কোনোভাবেই তাদের এই প্রশাসকের পদে বসে থেকে নির্বাচন করতে দেওয়া উচিত না। তাহলে এই নির্বাচন নৈতিকভাবে এবং এই নির্বাচন প্রসিডিউরালভাবেও এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ এবং এক ধরনের অবৈধ নির্বাচনে